কোনো একটা পরিবার রুচিশীল এবং পরিচ্ছন্ন কিনা সেটা বোঝার সহজ উপায় হচ্ছে ওই পরিবারের বাথরুম এবং কিচেনের অবস্থাটা দেখা। আর সেটা সহজে বোঝার একটা সুন্দর টেকনিক বা টিপস আপনাদের সাথে এখন শেয়ার করছি। একটি পরিবার কতটুকু পরিচ্ছন্ন সেটা আপনি বুঝতে পারবেন যদি তার বাথরুম পরিচ্ছন্ন থাকে এবং তার কিচেন পরিচ্ছন্ন থাকে। বাথরুমের আরেকটি বিষয় যেটি দেখা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ওই বাথরুমে ব্যবহারের জন্য যে স্যান্ডেলগুলো আছে সেই স্যান্ডেলগুলো কতটা স্বাস্থ্যকর এবং পরিচ্ছন্ন। আমরা নিজেদের ব্যবহারের জন্য 5,000 এমনকি 10,000 টাকা খরচ করেও জুতো ক্রয় করি। নিয়মিত না হলেও অন্তত প্রতি বছর ঈদে তো আমরা সেটা করেই থাকি, কিন্তু মাত্র 50 টাকা দিয়ে বাথরুমের স্যান্ডেলগুলো নিয়মিত আমরা চেঞ্জ করি না। মাসের পর মাস একই স্যান্ডেল ব্যবহার করার কারণে এই যে দেখেন স্যান্ডেলগুলোতে একটা সময় পর ময়লা লেগে লেগে সেটা ফাঙ্গাসে পরিণত হয়, এরপরও আমরা চেঞ্জ করি না। আমার মতে এই স্যান্ডেলগুলো 3 থেকে 6 মাস পর পর পরিবর্তন করা উচিত। আমার বাথরুমের স্যান্ডেলগুলো ফাঙ্গাস পড়ে গেছে, এজন্য স্যান্ডেলগুলো আজকে আমি চেঞ্জ করে নিচ্ছি। এই যে নতুন একজোড় স্যান্ডেল নিয়ে আসলাম। আর বাথরুমের স্যান্ডেলগুলো ব্যবহারের পর স্যান্ডেলগুলো আসলে এইভাবে রাখা উচিত না। স্যান্ডেল যদি পানি সহ এইভাবে রাখা হয় তাহলে স্যান্ডেলগুলো খুব দ্রুত নোংরা হয় এবং খুব দ্রুত এগুলোতে ফাঙ্গাস পড়ে। এই জন্য স্যান্ডেল আমরা বাথরুমে ব্যবহার করার পর, অর্থাৎ স্যান্ডেলগুলো যদি কোনো কারণে ভিজে কিংবা স্যান্ডেলগুলো যদি আমরা ওয়াশ করি, তারপর স্যান্ডেলগুলোকে এইভাবে না রেখে আমি দেখাচ্ছি স্যান্ডেলগুলোকে আমাদের ঠিক এইভাবে রাখা উচিত। অর্থাৎ ওয়ালের সাথে সোজা করে এভাবে দাঁড় করিয়ে রাখবেন, তাহলে স্যান্ডেলের পানিগুলো খুব দ্রুত ঝরে যাবে এবং স্যান্ডেলগুলো খুব ঝরঝরে থাকবে এবং এগুলো ব্যবহারের ফলে আপনার দ্রুত এগুলোতে ময়লা ধরবে না এবং ফাঙ্গাস পড়বে না।